মানুষ যখন বিপদে পড়ে তখনই বোঝা যায় কে আপন কে পর, তখনই সবকিছু প্রমাণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যেহেতু এখন শীতকাল চলছে আর ঠান্ডার মধ্যে সবারই কম বেশি শরীরটা একটু খারাপ হয়ে থাকে। এই কথা শুনতে না শুনতেই ভাবি আপুরা সবাই চলে আসলো আমাকে দেখার জন্য কি হয়েছে আমার। আর আমিও সন্ধ্যাবেলায় আজকে রাতের জন্য কিছু পাস্তা রান্না করে রেখেছিলাম, যেহেতু ওরকম কিছু রান্নাবাড়ার আয়োজন করিনি। আমারও পাস্তা রান্না শেষ হয়েছে আর কিছুক্ষণ পরেই দেখি তারা হুট করে চলে এসেছে। আমি তো দেখে অবাক পুরাই। যেহেতু তারা এসেছে এই কারণে আমি ফ্রিজ থেকে চটজলদি মাংস বের করে নিলাম। আগে আমি সবসময় মাংস ম্যারিনেট করে রাখি। চিন্তা করলাম একটু মাংস ভেজে দিই, সাথে কিছু পাস্তা দিব আর ঘরে যা আছে তাই দিব। আর এই মানুষগুলো এসেছে বলে আমার শরীরটাও পুরো চাঙ্গা হয়ে গিয়েছে। তাদেরকে নিয়ে একসাথে মজার মজার খাবারও খেয়েছি, একসাথে গল্প আড্ডা। তারা এত বেশি মজা করে আমার পুরো শরীরটাই সুস্থ বানিয়ে দিয়েছে। তারা যখন আসে আমার মনেই হয় না যে আমার বাসায় মেহমান এসেছে, কারণ তারা আমার ঘরের মানুষের মতো। তারা আসলে আমার আপ্যায়ন করার জন্য ওরকম কোনো মেহনতি করা লাগে না। তারাই তাদের নিজেদের মতো সবকিছু করে নেয় অ্যাডজাস্ট। আমার কাছে খুব ভালো লাগে। তারাই প্রত্যেকটি খাবার খেয়ে দিয়ে আবার সবকিছু সুন্দর করে গুছিয়েও দিয়ে যায়। আমার কাছে বেশ ভালো লাগে। এই মানুষগুলো খুব অল্প কয়েকদিনের ভিতরে মনের ভিতরে এত বড় একটি জায়গায় বাসা বানিয়ে ফেলেছে, তারা নিজেরাও জানে না। এদিকে তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই সবকিছু তারাই নিজেরাই গুছিয়ে ফেললো। এরপর আপু বলতেছিল চা রান্না করবো ভাবি। এরপর কোথায় কি আছে সবকিছু আমি দেখিয়ে দিলাম। এরপর আপুই নিজেই রান্না করলো। আর এদিকে দেখেন বাচ্চাগুলো কি দুষ্টামি করতেছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে মজা করছিলাম। ও এটা দেখে আরো বেশি মজা পাচ্ছিল। ও দেখাচ্ছে, ও বারবার মুখ ধুচ্ছে কলের পানি দিয়ে। আর এদিকে তাইবা বুড়ি তো সে শরমে পুরো লাল হয়ে গেছে। আর ওইখানে আপু চাও রেডি করে ফেলছে। আপুর চা কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো এই ধরনের মেহমানই ভালো লাগে, যে নিজে এসে রান্না করে নিজেটা নিজে খেয়ে সবকিছু গুছিয়ে দিয়ে যায়। এই ধরনের মেহমানই বারে বার আসুক বাসায়। এদিকে আপু নিজের চায়ের প্রশংসা নিজেই করছে, বলছে সেই মজা হয়েছে। আর এদিকে তাইবা বুড়ি তো চা খাওয়ার জন্য প্রচুর পরিমাণে কান্না করতেছে, আর চা তো এত বেশি গরম। এরপর আপু চাটা একটু ঠান্ডা করে ওকে একটা মগের মধ্যে দিয়ে দিল। বুড়ি তো অনেক বেশি পছন্দ করে চা খাওয়া। চায়ের আড্ডার তালে সবাই মিলে অনেক বেশি মজা করেছি। সবকিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না, যেটুকু পেরেছি অতটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলো। এই যে তারা এখন গাট্টি বস্কা সবকিছু রেডি করছে, বাবুদেরও রেডি করছে, যেহেতু বাইরে অনেক ঠান্ডা। সবাই এখন চলে যাবে আমার বাসাটা ফাঁকা করে দিয়ে। কিছু সময়ের জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল, বাট তারা আসাতে আমার অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের। খুব ভালো লাগে যখনই আমার বাসায় হুটহাট করে সবাই চলে আসে। আমি কাউকে দাওয়াত দিব না। আমাকে যদি কেউ ভালোবাসে নিজের মনে করে, সে এমনি আমার কাছে আসবে। এটা হচ্ছে আমার কথা। সবসময় কি আর দাওয়াত দেওয়া যায়? দাওয়াত দিলে কি আর সেটাকে ভালোবাসা বলে? মনের আন্তরিকতা, মনের যেটা টান থাকবে সে এমনিই চলে আসবে। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।